হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম ঢ্যাঁড়সের। আমার মেয়ে ঢ্যাঁড়স খেতে ভালোবাসে বলে আমি ঢ্যাঁড়সের নানা রকম রেসিপি বানাই। ঢ্যাঁড়সগুলো ভালো করে জলে ধুয়ে অন্য একটা পাত্রে রেখে দিলাম। ঢ্যাঁড়সটা ভালো করে পিস পিস করে কেটে নিলাম। একটা পাত্রে রেখেছি লেবু আর তেঁতুল। তেঁতুলটা জলে কেটে ভিজিয়ে রাখার পর অন্য পাত্রে আমি লেবুগুলো তুলে দিলাম। তুলে তেঁতুলটা ভালো করে চটকে রেখে দিলাম। কড়াই বসালাম। কড়াইতে দিলাম আমি শুকনো লঙ্কা 5 ফোড়ন। তেলটা গরম হয়ে যাবার পর, মশলাটা হয়ে যাবার পর আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। ঢ্যাঁড়সটা ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পর আমি ওতে দিয়েছি নুন, হলুদ, চিনি, লঙ্কার গুঁড়ো। আবারও ভালো করে নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম তেঁতুল গোলা জলটা। কারণ বেশি সেদ্ধ করলে গলে যাবে, বেশি ভাজা করলে তার গুণ নষ্ট হয়ে যাবে, তাই আমি হালকা করে ভেজেছি। তেঁতুল জলটা দেওয়ার পর আমি অন্য একটা জায়গায় নামিয়ে নিলাম। নামিয়ে নেবার পর মিক্সিতে ভালো করে ভাজা মশলাটা আমি গুঁড়িয়ে নিলাম। গুঁড়িয়ে নেবার পর আমি ওই ভাজা মশলাটা ওর মধ্যে ছড়িয়ে দিয়ে একটা চামচে করে নেড়ে অন্য জায়গায় রেখে দিলাম। জানি না বন্ধু, তোমরা এই ঢ্যাঁড়সের রেসিপিটা কারা কারা খেয়েছো তা আমি জানি না। যদি না খেয়ে থাকো, একবার এই রেসিপিটা করে দেখো। ভাত দিয়ে বলো, রুটি দিয়ে বলো, খুব সুন্দর খেতে লাগে। তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটা ফলো করো, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো শেয়ার, লাইক, কমেন্ট করে থেকো। তোমাদের আরো একটা মাছের রেসিপি আমি রাত্রির বেলা নিয়ে আসব, সেইটাও আমি তোমাদের কাছে শেয়ার করব। তোমরা শুধু এই রেসিপিটা যদি একবার খেয়ে দেখো, ঢ্যাঁড়সের রেসিপিটা তোমাদের মুখে লেগে থাকবে। টাটা, বাই বাই। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।